This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন TV9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। শুরু করছি নিউজ টপ 9। আর শুরুতেই যে খবরে নজর রাখতেই হচ্ছে 39 দিনের ব্যবধান, ফের বিস্ফোরণে কাঁপল দিল্লি। রোহিণীর সিআরপিএফ স্কুল চত্বরের পর এবার বিস্ফোরণ প্রশান্ত বিহারে। ঘটনার নেপথ্যে কি রয়েছে? জঙ্গি যোগ? সব দিক খতিয়ে দেখছে তদন্তকারী এজেন্সিগুলি। ঘটনার পরে দিল্লি জুড়ে কড়া নিরাপত্তার ঘেরাটোপ, গাড়ি বাইক থামিয়ে চলছে তল্লাশি। বিস্ফোরণ কাণ্ড ঘিরে বিধানসভা ভোটের আগে দিল্লির রাজনীতি সরগরম। সংসদে শীতকালীন অধিবেশন, রাজধানীতে হাই প্রোফাইল ব্যক্তিত্বদের আনাগোনা। ঠিক এই সময় জোরালো বিস্ফোরণে কেঁপে উঠল দেশের রাজধানী। গত অক্টোবরে রোহিণীতে সিআরপিএফ স্কুলের সামনে বিস্ফোরণের ঘটনা কাঁপিয়ে দিয়েছিল দিল্লিবাসীকে। সেই ঘটনার 1 মাস 7 দিনের মাথায় সিআরপিএফ স্কুল থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে প্রশান্ত বিহারে বিস্ফোরণ। দিল্লি পুলিশ সূত্রে খবর, সকাল 11:30টার আশেপাশে প্রশান্ত বিহারে জনপ্রিয় বংশীওয়ালা মিষ্টির দোকানের সামনে বিস্ফোরণ ঘটে। আহত হন টেম্পো চালক, তাকে ভর্তি করা হয় হাসপাতালে। কিছুক্ষণের মধ্যেই গোটা এলাকা ঘিরে ফেলে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ, স্পেশাল সেল ও বম্ব স্কোয়াড। এনএসজি ও সিআরপিএফ এর জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছন। নামানো হয় ডগ স্কোয়াড। আসেন এনআইএর আধিকারিকরা। দিল্লি পুলিশ সূত্রে খবর, বিস্ফোরণের পরে ঘটনাস্থল থেকে সাদা পাউডারের মতো রাসায়নিক নমুনা পাওয়া গিয়েছে, ঠিক যেমন পাওয়া গিয়েছিল 1 মাস আগে সিআরপিএফ স্কুলের সামনে বিস্ফোরণের পর। দুই বিস্ফোরণ কাণ্ডের মধ্যে কোনো যোগসূত্র আছে, কোনো জঙ্গি যোগ আছে কিনা খতিয়ে দেখছে দিল্লি পুলিশ। अभी तो धमाके के कारणों की जांच हो रही है और यदि उसका कोई पुराना लिंकेज मिलेगा या ये धमाका है, एक्सप्लोजन है, नहीं है, अभी इस विषय पे कुछ नहीं कहा जा सकता। দিল্লিতে পৃথক বিধানসভা আছে, কিন্তু দিল্লি পুলিশের নিয়ন্ত্রণ অমিত শাহের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের হাতে। আম আদমি পার্টি দিল্লি ক্ষমতায় আসার পর থেকে এই ইস্যুতে একাধিকবার রাজনৈতিক বিতর্ক হয়েছে। এবার দিল্লিতে বিধানসভা নির্বাচনের মুখে ফের বিস্ফোরণের ঘটনা। অস্ত্র তুলে দিয়েছে আম আদমি পার্টির হাতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কড়া সমালোচনা করেছেন অরবিন্দ কেজরিওয়াল থেকে দিল্লির মুখ্যমন্ত্রী আতিশি। भारतीय जनता पार्टी के पास एक काम है, अमित शाह जी के पास एक काम है, लेकिन उनके घर के ही 5 किलोमीटर, 10 किलोमीटर, 20 किलोमीटर की रेडियस में रोज एक्सटॉर्शन कॉल्स आ रही हैं, रोज गोलियां चल रही हैं और अब बम ब्लास्ट होने लगे। आज दिल्ली 90s के अंडरवर्ल्ड वाले बंबई की तरह हो गया है। অতীতে দেশের রাজধানীর বুকে হাই প্রোফাইল এলাকায় একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 2021 এবং 2023-এ ডক্টর এপিজে আব্দুল কালাম রোডে ইসরায়েলি দূতাবাসের সামনে একই এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটে। 2011 মে মাসে দিল্লি হাইকোর্টের বাইরে 2008 সেপ্টেম্বরে মেহরৌলি, কনট প্লেস, করলবাগ সহ বিভিন্ন জায়গায় বোমা বিস্ফোরণে অন্তত 28 জনের মৃত্যু হয়, আহত হন শতাধিক মানুষ। 2005-এ সরোজিনীনগর, পাহাড়গঞ্জ এবং গোবিন্দপুরীতে ধারাবাহিক বিস্ফোরণে মারা যান 59 জন। 2005-এর মে মাসে দিল্লিতে 2টি সিনেমা হলের সামনে বিস্ফোরণ ঘটে। 1997 সালের শুরু থেকে ডিসেম্বর অবধি 7টি বিস্ফোরণের ঘটনা দেশের রাজধানীর নিরাপত্তাকে দাঁড় করিয়ে দিয়েছিল বড় সড় প্রশ্নের মুখে। শুধু তাই নয়, 2001-এর 13 ডিসেম্বর লস্কর জৈশের 5 জঙ্গি টার্গেট করেছিল সংসদ ভবনকে। সেই সমস্ত স্মৃতি উস্কে দিল দিল্লির এদিনের বিস্ফোরণের ঘটনা। নেপথ্যে জঙ্গি যোগ আছে কিনা খতিয়ে দেখছে প্রশাসন। জ্যোতির্ময় কর্মকার, TV9 বাংলা, নয়াদিল্লি। এদিকে ডানকুনি টোল প্লাজাতেও এবার থ্রেট কালচার। টোল প্লাজার ভাড়া নেওয়া গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার করেন খোদ বিধায়ক। তৃণমূলের শ্রমিক নেতাদের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ সংগঠনেরই সদস্যদের একাংশের।
ঘটনাকে কেন্দ্র করে টোল প্লাজা লাগোয়া আইএনটিটিইউসির অফিসে তুলকালাম। কোনো ক্রমে পরিস্থিতি সামাল দেয় পুলিশ। কমিটির ওয়ান ম্যান আর্মি একটা থ্রেড কালচার দীর্ঘদিন ধরে চলছে। তৃণমূল নেত্রী যখন দলকে কড়া শৃঙ্খলায় বাধার বার্তা দিচ্ছেন, তখন ডানকুনি টোল প্লাজায় তৃণমূলের শ্রমিক সংগঠনের কোন্দলে ধুন্ধুমার কাণ্ড। সংগঠনের সম্পাদক নিসার আলী মল্লিক ও সহকারী সম্পাদক নিতাইদের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি ও থ্রেড কালচারের অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন আইএনটিটিইউসি সদস্যদের একাংশ। আমাদেরকে ইউজ করে প্রত্যেকটা জায়গায় নিতাইদের, নিসার মল্লিক এই দুটো নাম হয়েছে। আমরা এই দুর্নীতিগ্রস্ত নেতৃত্বকে চাইছি না। আমরা নতুন ইউনিয়ন করবো, আমাদের নতুন সেক্রেটারি হবে, আমাদের নতুন কিছু হবে, নতুন করে আমরা দুর্গাপুর এক্সপ্রেসওয়ের উপর গুরুত্বপূর্ণ ডানকুনি টোল প্লাজা। সূত্রের খবর, প্রতিদিন 3 কোটি টাকারও বেশি লেনদেন হয় এখানে। এত গুরুত্বপূর্ণ ডানকুনি টোল প্লাজার হ্রাস কার হাতে থাকবে তা নিয়ে আইএনটিটিইউসির দুই গোষ্ঠীর বিবাদ দীর্ঘদিনের। স্থানীয় সূত্রের দাবি, অভিযোগকারীরা ডানকুনি পুরসভার 4 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর হাসান মণ্ডলের ঘনিষ্ঠ বলে পরিচিত। আর টোল প্লাজার আইএনটিটিইউসির সম্পাদক নিসার আলী মল্লিক ও সহকারী সম্পাদক নিতাইদের মাথায় হাত রয়েছে তৃণমূলের এক বিধায়কের। অভিযোগ, সেই বিধায়কই নাকি টোল প্লাজার ভাড়া নেওয়া গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন দিনের পর দিন। সেক্রেটারির পার্সোনাল অ্যাকাউন্টে নিজের গাড়ি চাপে 63,000 টাকা করে প্রত্যেক মাসে কোম্পানি থেকে নেয়। এই তার প্রমাণ। কোম্পানির ব্যাডে 63,000 টাকা করে নিচ্ছে। আমাদেরকে সামনে ঠেলে দিয়ে তারা পেছন থেকে লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা কামিয়ে নিয়ে চলে যাচ্ছে। আর দীর্ঘদিন ধরে সমস্ত স্টাফদের ভয় দেখে রেখে দিয়েছে, পুরো থ্রেড কালচার চালাচ্ছে। এর আমরা একটা বিচার চাই। স্বাভাবিকভাবেই বিষয়টিকে কেন্দ্র করে তুমুল চাপানুতর শুরু হয়েছে রাজনৈতিক মহলে। টোলের গাড়ি যদি টোল মানে ওরা যদি যে গাড়িটাকে হায়ার করছে সেটা যদি আবার জনপ্রতিনিধি যাকে আপনার পার ডে একটা ডেলি অ্যালাউন্স আছে বিভিন্ন করে প্রায় 1,21,000 টাকার মতো মাসে যিনি সাম্মানিক পাচ্ছেন তিনি নিয়ে চড়ছেন, এটা যদি সত্যি ঘটনা হয়, সত্যি দুর্ভাগ্য আমাদের। আমরা কাকে নির্বাচিত করছে এবং ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার যে গাইডলাইন আছে সেটাকে মেনেও অনেক ক্ষেত্রে টোল কাটছে না বা তার বহির্ভূত হয়ে হচ্ছে, যে লোকাল এরিয়ার মানুষকে ছাড় দিয়ে আছে। এটাতেও সজাগ হতে হবে, সোচ্চার হতে হবে। শুধু ডানকুনি টোল প্লাজা না, সর্বক্ষেত্রে এই দলের দুটো গ্রুপ, যারা খাচ্ছে আর যারা পাচ্ছে না, তাদের মধ্যে লড়াই। আর তৃণমূল মাঝে মাঝেই বলে বিরোধী নেই। এত তৃণমূলের মধ্যে বিরোধী থাকার ফলে আলাদা করে তো বিরোধীদের দরকার নেই। গোটা বিষয়টি নিয়ে জবাব বেরিয়েছেন ডানকুনি টোল প্লাজার আইএনটিটিইউসির ইউনিটের সম্পাদক ও সহকারী সম্পাদক। না বলার আমাদের প্রেসিডেন্ট বলবে। তোমার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে? কোনো অসুবিধা নেই, আমার প্রেসিডেন্ট বলবে। ঠিক আছে? তোমার প্রেসিডেন্ট? হ্যাঁ, সুবীর মুখার্জি। হ্যাঁ। ডানকুনি টোল প্লাজার তৃণমূলের শ্রমিক ইউনিটের কলহ প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা। খুব ছোট ব্যাপার, একটু নিজেদের মধ্যে থেকে গ্যাপ বা কমিউনিকেশন থেকে হয়েছে। সকালবেলা ব্যাপারটা মিটিয়ে ফেলা হয়েছে। আমাকে নিসার আলী মল্লিক বলেছে যে এই গাড়িটি আমার পরিবারের কারোর নামে ছিল, আমি টোলে আমরা হায়ার করেছিল টোল, কিন্তু সেপ্টেম্বর মাস থেকে আর টোলের আমি হায়ারের গাড়িটা নেই। তার ব্যক্তিগত গাড়ি যদি হয়ে থাকে সেপ্টেম্বর মাস পর থেকে, সে কাকে দেবে না দেবে সেটা নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। বিধায়কের নাম উঠলেও তিনি কে সেই পরিচয় অবশ্য প্রকাশ্যে আনেননি কোনো পক্ষই। কিন্তু যেভাবে টোল প্লাজাকে ঘিরে কার্যত ঝুলি থেকে দুর্নীতির বিড়াল বেরিয়ে পড়েছে তার চিন্তা বাড়াচ্ছে শাসক পক্ষের। সনক মাঝি, TV9 বাংলা, হুগলি। আইনি জট কেটেছে, সরকারের আশ্বাস মিলছে, পর্ষদ প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু মিলছে না নিয়োগপত্র। আর তাই হকের চাকরির দাবি জোরালো করতে পথই পথ। সল্টলেকের রাজপথে আবারও চাকরি প্রার্থীরা। শূন্য পদে নিয়োগ চাই, অবিলম্বে চাকরি চাই, বারবার স্লোগান উঠেছে, বিক্ষোভ প্রতিবাদ হয়েছে। চাকরি প্রার্থীরা চোখের জল ফেলেছেন। সল্টলেক করুণাময়ী চত্বর বারবার আলোড়িত হয়েছে চাকরি প্রার্থীদের স্লোগানে।
বৃহস্পতির বারবেলায় ফিরল সেই একই ছবি। 2014 ও 2017 টেট উত্তীর্ণ 9533 জনকে প্রাথমিকে নিয়োগপত্র দিতে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। 9176 জন নিয়োগপত্র পেলেও 357 জন এখনো ব্রাত্য। নিয়োগে 357 জন কেন ব্রাত্য? বারবার পর্ষদ সভাপতির সঙ্গে দেখা করেছেন আন্দোলনকারীরা, আশ্বাস মিলেছে কিন্তু কোনো ফল মেলেনি। তাই অবিলম্বে নিয়োগপত্র দেওয়ার দাবিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের দপ্তরের সামনে বিক্ষোভ দেখান বঞ্চিত চাকরি প্রার্থীরা। বাধা দেয় পুলিশ। পরে চাকরি প্রার্থীদের একটি প্রতিনিধি দল পর্ষদ সভাপতির সঙ্গে সাক্ষাৎ করে দাবি দেওয়া জানান। একটু সময় প্রয়োজন আছে এবং এই কথাটাও বললেন যে আমরা এমনভাবে জিনিসটাকে করছি যাতে পরবর্তীতে কোনো রকম কোনো প্রবলেম তোমাদের না হয়। মেয়াদের আগে তোমাদের কাজ অলরেডি হয়ে যাবে, যদি না হয় তার সময় থাকবে। ওয়েবসাইট ফলো করতে বললেন, ওয়েবসাইট ফলো করার পর যদি আমরা কোনো রকম সদুত্তর না পাই তখন আমাদের আবার কর্মসূচি ডাক দেওয়া। যদিও পর্ষদ সভাপতির আশ্বাসে যে চিড়ে ভেজেনি তা ঠারে ঠোরে বুঝিয়ে দেন প্রাথমিকের চাকরি প্রার্থীরা। একই দিনে নিয়োগের দাবিতে সল্টলেকের পথে নামেন 2022-এর টেট উত্তীর্ণ ডিএলএড চাকরি প্রার্থীরা। অবিলম্বে নিয়োগের দাবিতে করুণাময়ীতে জমায়েতের পর 5 জনের প্রতিনিধি দল নিজেদের স্মারকলিপি দিয়ে আসেন বিকাশ ভবনে। সরকার উদাসীন, ভীষণভাবে উদাসীন, নিয়োগ দিতে চায় না। যে সরকার নিজে বলছে মঞ্চে দাঁড়িয়ে যে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, আবার উনিই বলছেন প্রতিশ্রুতি মানে প্রতারণা। আমরা এই প্রতারণার ভাঙতে চাই। প্রসেসটা অনেক এগিয়ে আছে, শুধুমাত্র ইন্টারভিউ নোটিশটা প্রয়োজন। কোনো আইনি জটিলতা নেই, সরকারের সদিচ্ছা থাকলে কিন্তু সম্ভব, এই ডিসেম্বরেই সম্ভব। মিলবে সেই চাকরি, সেই অপেক্ষায় রয়েছে 2022-এর টেট উত্তীর্ণ প্রশিক্ষিত চাকরি প্রার্থীরা। ক্যামেরায় কল্যাণের সঙ্গে রঞ্জিত, TV9 বাংলা, সল্টলেক। বজবজের গোবরঝুড়ি এলাকায় একটি গোডাউনে ভয়াবহ আগুন, প্লাস্টিকজাত জিনিস মজুদ ছিল বলে খবর, যার জেরে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। দমকলের 3টে ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে।